গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম গরমের দিনে স্পেশাল ছাঁচের রেসিপি নিয়ে। তো ছাঁচ তো বিভিন্ন ধরনের হয়, দোকানে অনেক ধরনের পাওয়া যায়। তো সব থেকে সহজ আর সব থেকে টেস্টি আজকে আমি ছাঁচের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি টক দই। তো আপনারা টক দই বা মিষ্টি দই যে কোনো দই দিয়েই বানাতে পারেন। তো টক দইয়ের ছাঁচটা একটু খেতে বেশিই ভালো লাগে, মিষ্টি দইটা একটু মিষ্টি মিষ্টি লাগে। তো দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ছাঁচের মশলা। তো এই মশলাটা আপনারা যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন। এই মশলাটা ছাড়া কিন্তু ছাঁচ একদমই ভালো লাগবে না। তো দেখুন এখানে 250 গ্রামের একটু বেশি আছে, 300 গ্রাম মতো দই আছে। তো আমি হাফটা নেবো, পরিমাণ মতো নেবো। আমি 3 গ্লাস মতো বানাচ্ছি। তো আপনারা যদি 6 গ্লাস কি 7 গ্লাস বানান তো 250 দইটা আপনাদের পুরোই লেগে যাবে। ছাঁচ খুব একটা গাঢ় খায় না, ছাঁচ যত পাতলা হবে খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো দেখুন আমি একটু বেশি পরিমাণটাই নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেবো 1 চামচের একটু কম বিট লবণ। যেহেতু ছাঁচের মশলায় সমস্ত মশলা দেওয়াই আছে, বিট লবণও দেওয়া আছে। তো এরমভাবে আমি একটা ঘুটনি নিয়ে নিচ্ছি, যে ঘুটনিগুলো দিয়ে সে ডাল সিদ্ধ হয়ে গেলে ঘুঁটে সে ঘুটনিগুলো নিয়ে নিচ্ছি আমি। তো ছাঁচের মশলাটা দেখেই বুঝতে পারছেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো দিয়ে দেবো। তো 2 চামচ মতো আমি এখানে ছাঁচের মশলাটা দিয়ে এবার দইটাকে ভালোভাবে ঘুটে নিতে হবে, যেন একদমই মিহি হয়ে যায়। সমস্ত মশলাগুলো দিয়ে যেন ডেলা ডেলা না থাকে, এটা খেয়াল রাখতে হবে। তার জন্য 2 থেকে 2.5 মিনিট মতো আমি এইভাবেই ঘুটে নেব। দইটা যত মিহি হবে ছাঁচটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। তো তাই আমি কিছুক্ষণ এইভাবেই ঘুটে নিচ্ছি। দেখুন একদম একটা ক্রিম টাইপের হয়ে যাচ্ছে, দেখি বুঝতে পারছেন। তো খুব ভালোভাবে হাতে করে আমি এরকম করে একটু ঘুটে নিচ্ছি যেন একদমই মিহি হয়ে যায়। তো এটা পানি অ্যাড হয়ে গেলে তখন কিন্তু আর ভালোভাবে ঘুঁটা যায় না, তাই দইটা আগেই আমি ঘুটে নিই সবসময়। একেবারে দোকানের মতো টেস্ট হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো যা গরম পড়েছে এরকম যদি একটু ঠান্ডা ঠান্ডা ছাঁচ ঘরেতেই পাওয়া যায় কতটা সুন্দর হবে বলুন। বারবার তখন আর বাজার থেকে কিনে খেতে হবে না, ঘরেতেই যদি দারুণ স্বাদের এই ছাঁচ আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। তো আমি একদমই মিহি করে দেখুন ঘুটে নিচ্ছি। তো আরও কিছুক্ষণ আমি ঘুটে নেবো। তো দেখি বুঝতে পারছেন একদম মিহি একটা ক্রিম টাইপের লাগছে। তো আমার এটা একদমই রেডি হয়ে গেছে, দেখি বুঝতে পারছেন একদম মিহি হয়ে গেছে। তো একদমই রেডি। তো আমি আর ঘুঁটবো না। তো দেখুন একদমই সফট একটা ক্রিম টাইপের মতো লাগছে, দেখি বুঝতে পারছেন। তো অনেকেই আছে পানি বা ছাঁচের মশলা বিট লবণ সব একসঙ্গে দিয়ে ঘোঁটে, কিন্তু ওইটার থেকে একবার এইটা এরম বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। তো আমি ফ্রিজ থেকে একদমই বেশি ঠান্ডা পানি বার করে নিয়েছি, তো এটা অনেকটাই ঠান্ডা। তো এটা খেতে খুবই ভালো লাগবে। তো আমি পরিমাণ মতো দেখুন পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে একটু মিক্স করে নেবো। তো আর একবার আমি ভালোভাবে ঘুঁটে নিচ্ছি, যেহেতু পানি অ্যাড করেছি তাই একবার ভালোভাবে ঘুঁটে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা ফেনা ফেনা টাইপের হয়ে যাচ্ছে। এরকম ছাঁচের ওপরে দেখবেন এরকম ফেনাটা থাকে। তো আমি 2 মিনিট মতো আরও এরকম একবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দেখুন ঘুঁটে নিচ্ছি। তো দেখুন ভালোভাবে একবার ঘুঁটে নিচ্ছি আমি। তো একেবারে রেডি হয়ে গেছে। তো আমি এখানে দেখুন গ্লাস নিয়ে নিয়েছি। তো আপনারা যেরকম বড় বা ছোট যেরকম গ্লাসে, তো এরকমভাবে ঢালতে যাচ্ছিলাম, দেখছি পড়ে যাচ্ছে, তার জন্য এরকম বড় সাইজের একটা চামচ নিয়ে নিয়েছি। তো চামচে করে এরকমভাবে দিয়ে দিচ্ছি আমি। তো দেখুন
অল্প অল্প করে দিয়ে একটা গ্লাসের মধ্যে আমি রেডি করে নিয়েছি। তো আবারও একটা গ্লাস আমি রেডি করে নিচ্ছি। তো একেবারে দোকানের মতো টেস্ট হয়েছিল। তো দেখুন আমি একইভাবে 3টে গ্লাস রেডি করে নিচ্ছি। তো ওপর থেকে আমি আর একটু দিয়ে দেবো ছাঁচের মশলাটা। যতটা দেখতে সুন্দর লাগছে তার থেকেও কিন্তু খেতে দারুণ ছিল। তো আপনাদের কেমন লেগেছে এই ছাঁচের এই রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করতে একদমই ভুলবেন না। আর কে কে এরকম বাড়িতে ছাঁচ বানিয়ে খেয়েছেন তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তাদের ছাঁচটা কেমন লেগেছিল। একেবারেই দোকানের থেকে কোনো অংশে কম নেই। দারুণ স্বাদের এই ছাঁচটা ঘরেতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন সামান্য কয়েকটা উপকরণ দিয়ে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নিত্য নতুন ঘরোয়া রান্নার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। আশা করছি আপনাদের সবাইকার খুবই ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ সবাইকে খুব ভালো রাখুক। তো দেখুন দারুণ স্বাদের এই ছাঁচটা আমি একবার কাছ থেকে দেখাচ্ছি, কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন। তো দোকানের থেকে কি আলাদা লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু একেবারে দোকানের মতো হয়েছিল, দেখতেও কিন্তু দারুণ লাগছিল। তো আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অপেক্ষায় থাকবো। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট কোনোটাই করতে ভুলবেন না। তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কমেন্ট বেশি বেশি করে কমেন্ট, শেয়ার, লাইক কোনোটাই করতে ভুলবেন না। তো দেখুন তো কতটা লোভনীয় লাগছে। যদি গরমে এরকমভাবে দারুণ স্বাদের ছাঁচ ঘরেতেই বানানো যায় তো কত সুন্দর হবে বলুন। তো তখন আর বারবার বাজার থেকে কিনে খাওয়ার প্রয়োজন নেই, ঘরেতেই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক